হ্যালো এন্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লুনাস কুকিং চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আমি খুবই স্পেশাল একটা রেসিপি দেখাবো, হোমমেড কুনাফা। চলেন এখন রেসিপিটিতে চলে যাই। ফার্স্টে একটা কড়াইতে আমরা ঘি নিয়ে নিব। এটা কিন্তু আমি পুরোপুরি ঘির উপরই করছি আজকে রেসিপিটা। ঘির মধ্যে আমি নাটস দিয়ে দিব। নাটস দিয়ে নাটসগুলোকে ভালো মতো আমরা ভেজে নিব। নাটসগুলোকে যখন একটু ভাজা হয়ে যাবে তখন আমরা উঠিয়ে নিব। এখন আমি সেম কড়াইয়ের মধ্যে লাচ্ছা সেমাই দিয়ে দিব। এই লাচ্ছা সেমাইটা কিন্তু অলরেডি ঘিয়ে ভাজা ছিল, বাট আর একটু টেস্টি করার জন্য আর এটাকে নর্মালি অ্যাকচুয়ালি ভাজতে হবে, কারণ আমরা একটা ব্রাউন টেক্সচার চাচ্ছি লাচ্ছা সেমাই। সো আমি ঘির মধ্যে এটাকে ভালো মতো আর একটু ভেজে নিব। এটার মধ্যে আমি আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করব, আপনারা ভিডিওর মধ্যে দেখতে পারবেন। লাচ্ছা সেমাইটিকে আমরা যতক্ষণ না একটা ব্রাউন টেক্সচার এসে না পড়ে ততক্ষণ আমরা ভাজতে থাকবো। এখন আমি 1 কাপ মিল্ক পাউডার অ্যাড করব। আমি এখন যতগুলো ইনগ্রিডিয়েন্টস অ্যাড করছি আপনারা সবগুলো একটু ফলো করেন। আমাদের কুনাফাটাকে আর একটু ডিলিশিয়াস বানাবে, সো আমি রেকমেন্ড করবো আপনারা কোনো স্টেপ মিস করেন। এখন আমি চিনি অ্যাড করব। চিনিটা আপনারা ডিপেন্ড করে কতটুকু দিতে চান। আমি এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিনি নিয়েছি, কারণ অলরেডি লাচ্ছা সেমাইয়ের মধ্যে একটা সুইটনেস থাকে। সো আপনারা আপনাদের প্রেফারেন্স হিসেবে চিনিটাকে অ্যাড করতে পারেন। আরেকটা জিনিস, আমি কিন্তু কন্টিনিউয়াসলি এটাকে স্টার করছি, আপনাদের কিন্তু একটু কেয়ারফুল থাকতে হবে। আর আমাদের যে চুলার আঁচটা অনেক লোতে রাখতে হবে। এটাকে বারবার কন্টিনিউয়াস স্টার করতে হবে, নাহলে কিন্তু এটা একদম ভেজে যাবে। একটু মেক শিওর করতে হবে যে আপনারা বারবার এটাকে স্টার করেন। আমাদের লাচ্ছা সেমাইটা এখন ভাজা শেষ। এখন একটা ডিশের মধ্যে আমরা লাচ্ছা সেমাইটাকে ঢেলে নিব। এটা কিন্তু আমি 2টা লেয়ারে করব, সো আমি ফার্স্ট লেয়ারটা ডিশের মধ্যে সাজাবো। ডিশের মধ্যে আমি আমার ফার্স্ট লেয়ারটাকে রেডি করে ফেলেছি। এখন আমি ক্রিম বানানোর প্রসেসে চলে যাব। ফার্স্টে আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিব। আমি কিন্তু অরিজিনালি এটা 2 লিটার দুধ নিয়েছি, ওটাকে জাল করে আমি 1 লিটার বানিয়েছি। অ্যান্ড এখন আমি ক্রিম অ্যাড করব। ক্রিম আমি পুরো একটা ক্যান ইউজ করেছি, আপনারা যে কোনো ব্র্যান্ডের ক্রিম ইউজ করতে পারেন। এখন ক্রিম দেওয়ার পর আমি স্টার করতে থাকবো। আমাদের আসলে ক্রিম বানানোর যে প্রসেসটা, ওখানে আমরা ইনগ্রিডিয়েন্টস অ্যাড করবো আর বারবারই স্টার করতে থাকবো। একটু মেক শিওর করতে হবে যাতে আমরা অনেকক্ষণ চুলার মধ্যে না রেখে দিই, তাহলে নিচ দিয়ে আমাদের লেগে যেতে পারে বা পোড়া লেগে যেতে পারে। সো আপনারা একটু কন্টিনিউয়াসলি স্টার করতে থাকবেন। এখন আমি কনডেন্স মিল্ক অ্যাড করবো। কনডেন্স মিল্কটাও আপনাদের সুইটনেসের উপর ডিপেন্ড করে। এখন একই জিনিস বারবার স্টার করতে হবে যাতে নিচে না লেগে যায়। আমাদের এই ক্রিম বানানোর প্রসেসে অনেকবারই স্টার করতে হবে। আমি একটা হ্যান্ড হুইস্কও নিয়ে নিচ্ছি যাতে কোনো লাম্পস না থাকে। এখন আমি কাস্টার্ড পাউডার অ্যাড করবো। আমি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার অ্যাড করেছি। আবারও একই জিনিস স্টার করতে হবে ভালো মতো। আমি একটা হ্যান্ড হুইস্ক নিয়ে নিয়েছি। এখন আমি অ্যাড করবো 2 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু মাস্ট আমাদের দিতেই হবে। এখন আমরা 1 টেবিল চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স অ্যাড করব। এখন আমরা আমাদের চুলার ফ্লেমটাকে একটু বাড়িয়ে দিয়ে এটাকে ভালো মতো স্টার করব। আপনারা দেখতেই পাচ্ছেন এটা যত বয়েল হচ্ছে তত ডেন্স হচ্ছে টেক্সচারটা, এর মানে আমাদের ক্রিম টেক্সচারটা আস্তে আস্তে আসতেছে। মিল্ক পাউডার অ্যাড করব। মিল্ক পাউডার এটা অ্যাড করাটা অপশনাল, এটা টোটালি আপনাদের উপর ডিপেন্ড করে। অ্যাড করলে আরও ক্রিমিয়ার হয়, আরও মজা হয়। এটাই আপনারা দেখতেই পাচ্ছেন এটা একটা ক্রিমের টেক্সচারে এসে পড়ছে। এটা আস্তে আস্তে বয়েল হচ্ছে, সো আমাদের ক্রিম অলমোস্ট ডান। এটাকে আমরা ফ্লেমে যতক্ষণ রাখবো এটা আরও ডেন্স হতে থাকবে, আরও ক্রিমিয়ার হতে থাকবে। সো আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটা পারফেক্ট ক্রিম ফর্মে এসে পড়েছে। সো এখন আমি আমার ক্রিমটাকে কুনাফার উপর দিয়ে দেবো। ফার্স্ট লেয়ার অফ লাচ্ছা সেমাইয়ের উপর এখন আমি ক্রিমটাকে দিয়ে দিব।
তারপর আমি সেকেন্ড লেয়ার অফ লাচ্ছা সেমাই অ্যাড করব। আমি যখন সেকেন্ড লেয়ারটা দিব তখন আমি নাটসগুলো অ্যাড করে দিব। এখন আমাদের কুনাফাটা ডান। আমি জাস্ট ডেকোরেশনের জন্য উপরে একটু পিস্তা বাদামের পাউডার যেটা ওটা অ্যাড করব। অপশনাল, আপনারা কিভাবে আপনাদের কুনাফাটাকে ডেকোরেট করতে চান। সো আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। এটি খুবই একটা ইজি মেথডে কিভাবে বাসায় একটা মজাদার কুনাফা রেসিপি আমরা বানিয়ে আনতে পারবো, এটা আজকে দেখালাম। আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে। আর হ্যাঁ, আরেকটা জিনিস, আমি কিন্তু এই কুনাফাটাকে একটু ফ্রিজে সেট করে তারপর এটাকে নামিয়ে কাট করে দেখাবো। যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই করবেন। আর আপনারা যদি চ্যানেলে নতুন ভিউয়ার্স হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। ট্রাস্ট মি, এই কুনাফাটি দেখতে যতটা মজা লাগছে এটা খেতে কিন্তু আরও 10 টাইমস বেশি মজা। সো অবশ্যই ট্রাই করতে ভুলবেন না।